বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। লাইক দিয়ে ব্লগটি দেখবেন, দেখা শুরু করবেন। আমি সকালে নাস্তার জন্য, আমার এই ব্লগটি হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। আমার ছোটো ননাস নুনের বড়া দিয়েছিলেন। নুনের বড়া আর তেলের পিঠা আমি গরম করে নেব, সকালে চা দিয়ে খাবো। আমি আর আমার বড় মেয়ে নাস্তা করব সকালে এইগুলা দিয়ে। আর ছোটো মেয়ে হচ্ছে স্কুলে চলে গিয়েছে, নাইমও স্কুলে যায়নি। আর নাদিমের নার্সারি আজকে বন্ধ, নাদিমকে নার্সারিতে দেব না। ঈদের দিন স্কুলে ওদেরকে তো দেই না, স্কুল খোলা থাকে তবে দেই না স্কুলে। আর ঈদের পরের দিনও না দিলে স্কুল থেকে ওনারা ফোন করেন না বা জিজ্ঞেস করেন না যে বাচ্চারা কেন স্কুলে আসলো না। জানেন যে আমরা আগের দিন ঈদ সেলিব্রেশন করেছি, পরের দিনও আমরা সেলিব্রেশন করবো এর জন্য। আর আমাদের এখানে তো প্রচুর বাঙালি মুসলিম, প্রচুর মুসলিম। আমার বাচ্চারা যে স্কুলে যায়, এই স্কুলে তো প্রচুর মুসলিম টিচার, স্টুডেন্ট। এই জন্য ওনারা জানেন যে আমাদের ঈদ সেলিব্রেশন আমরা 2-3 দিন পর্যন্ত করে থাকি। এই ব্লগটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। আমি সকালে চা খাবো। আমি সকালে চা খাই না, বিকেলে গ্রিন টি খাই। আজকে আমার মন চাচ্ছে দুধ দিয়ে চা খাবো, তাই বাংলাদেশের মতো পাতিলে জাল দিয়ে ভালো করে লিগার বাহির করতেছি। দুধ দিয়ে দেব, প্রথমে আমি গুঁড়া দুধ দেব। আর আমি যখন কাপের মধ্যে চা নিয়েছিলাম, এর আগে আমি ফ্রেশ দুধ দিয়ে দিয়েছি, কিছুটা গরুর দুধ দিয়ে দিয়েছি, যাতে একটু খেতে আর কি ভালো লাগে। আমি তো সবসময় চা খাই না, লিগার দিয়ে গ্রিন টি খেয়ে থাকি বিকেলে, সকালে আমি চা খাই না। এই তো চা বানিয়ে নিয়েছি, চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে। আমি আর আমার মেয়ে এখন আমরা হচ্ছে সকালে নাস্তা করব। আর অনেকে বলেন সকালে চা না খেলে দিন শুরু হয় না, বা ঘুম থেকে ওঠা পরে যে ঘুমের একটা ভাব থাকে, শরীর মেসমেস করে। আমার আলহামদুলিল্লাহ এরকম কোনো কিছু অভ্যাস নেই। আমি চা না খেয়ে সকালে, এদেশে তো এত ঠান্ডা, তারপরেও আমি সকালে চা না খেয়ে প্রচুর কাজ করতে পারি, পুরো দিন কাজ করি। আমি চিনি খাই না, এখানে আমি কিছু মধু দিয়ে দিয়েছি। আমার নাইম ঘুম থেকে উঠে গিয়েছে, নাইমের জন্য একটা পরোটা করে নিতেছি। নাইমকে পরোটা করে দিয়েছি। আর নাদিম তেলের পিঠা খেয়েছে, দুধ খেয়েছে। ও সকালে একবার দুধ খায় ব্রেকফাস্টের আগে বা ব্রেকফাস্ট পরে। আমি রাত্রে খাবার খাওয়া পরে হচ্ছে বাসন যেগুলো রয়ে গিয়েছিল এগুলা আমি ধুয়ে নিতেছি। এগুলা রাত্রের আগের দিনেরও কিছুটা রয়ে গিয়েছিল, বাহিরে চলে গিয়েছিলাম। আর রাত্রেরও কিছুটা ঘরে এসে, রাত্রে যখন বাচ্চারা খাবার খেয়েছিল, রাত্রের খাবার, তাই ডিশগুলা সিঙ্কের মধ্যে রয়ে গিয়েছে, আমি ধুয়ে নিতেছি। এগুলা ধুয়ে আমি আরও অনেক কাজ করব, করে তারপরে হচ্ছে নাইম নাদিমকে নিয়ে বাহিরে যাব, পার্কে যাব। আর এর আগে কিছু কাজ আরও করব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন।
কুকার ক্লিন করে ফেলেছি, আরও অনেক কাজ করেছি। কাজ করা শেষ। এখন হচ্ছে আমি নাইম নাদিমকে দুপুরের খাবার খাওয়াবো। আমার ছোটো ননাস দিয়েছিলেন বিরিয়ানি, চিকেন তান্দুরি বিরিয়ানি, রাত্রে বাচ্চারা খেয়েছে আর একটু রয়ে গিয়েছে। এগুলো আমি হচ্ছে এখন নাইম নাদিমকে খাওয়াবো। নাইম নাদিমকে খাইয়ে তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে পার্কে চলে এসেছি। নাদিম লুক, सबसे पीछे भी जाता है। एक दो तीन चार नादिम लुक, নাইম নাদিম পার্কে অনেক সময় খেলা করেছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি কার ওয়াশ করাবো, কার ওয়াশ করাতে যাচ্ছি। আর দিন তো আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে ওয়েদার তো খুবই সুন্দর, খুব রৌদ্রোজ্জ্বল দিন, ঠান্ডাও তেমন নেই। তবে এখন ঠান্ডা নেই, হয়তো কয়েকদিন পরে আবার দেখা যাবে ঠান্ডা পড়বে। আমাদের ইউকের ওয়েদার এরকমই থাকে। কার ওয়াশ করাতে এসেছি। আমার নাদিম তো খুবই ভয় পাচ্ছিল। আমি তো বুঝতে পারিনি যে নাদিম এইভাবে এত ভয় পাবে। ও তো খুবই কান্নাকাটি করতেছিল। কার ওয়াশ করানোর সময় যে পানি খুব জোরে শব্দ করে পানি দেয়া হয়, এতে অনেক ভয় পেয়েছিল নাদিম। নাইম ভয় পায়নি। নাইম ডানে বামে তাকাচ্ছিল, দেখতেছিল। নাইম তো বুঝতে পারতেছে আর নাদিম তো বুঝতে পারতেছে না। আমি ওকে বলতেছি, তারপরেও নাদিম অনেক কান্না করেছে। ও তো কান্না করতে করতে ও সিট বেল্ট খুলে বাহির হয়ে যাবে এরকম একটা অবস্থা করতেছে। এই যে পানির যে শব্দটা, পানি গ্লাসের মধ্যে দেয়া হচ্ছে আর পানির শব্দটা ও শুনে খুব বেশি ভয় পাচ্ছে। খুব জোরে জোরে পানি দেয়া হচ্ছে, এই জন্য ও খুব বেশি ভয় পেয়েছিল। আমি তো ভাবতে পারিনি যে এত ভয় পাবে নাদিম। কোনো দিন বাচ্চাদেরকে সাথে নিয়ে এইভাবে কার ওয়াশ করাতে যাইনি। আপনাদের যাদের ছোটো বাচ্চা আছে, বাচ্চাদেরকে নিয়ে কার ওয়াশ করাতে যাবেন না, কারণ বাচ্চারা অনেক ভয় পায়। এতে অনেক ভয় পাবে, কারণ সবসময় তো ওরা গাড়ি দিয়ে চলাফেরা করে অভ্যাস। হঠাৎ করে যে কার ওয়াশ করাতে গেলে পানির যে একটা শব্দ, খুব জোরে জোরে শব্দ হয়েছিল। যদিও উইন্ডোগুলা ক্লোজ করা, তারপরেও এত শব্দ করতেছিল যে নাদিম খুব বেশি কান্না করতেছে। এখন আমরা ঘরে চলে যাচ্ছি। কার ওয়াশ করানো শেষ হয়ে গিয়েছে আর নাদিম তো খুবই খুশি। এখন কোনো শব্দ শুনতে পারতেছে না। ও তো কার ওয়াশ করানো শেষ হওয়ার পরে ডেডি ডেডি বলতেছিল। আমরা ঘরে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।